কৃষক বন্ধু প্রকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা পেয়ে থাকেন রাজ্য সরকার তরফ থেকে, অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা কয়েকদিন ধরে শুনে আসছি বিভিন্ন মিডিয়া সূত্রে যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। যদি এই ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের যে আর্থিক সহায়তাটা আপনি পেতেন সেই আর্থিক সহায়তাটা কিন্তু আপনি আর পাবেন না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আর পাবেন না। এই মুহূর্তে আপনি যে স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নামখানা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনার থেকে এই নোটিশটা এসছে এবং এই নোটিশে আপনি দেখতে পাচ্ছেন নোটিশে যেটা জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জারিকৃত বিজ্ঞপ্তি নম্বর, এবং এখানে বিজ্ঞপ্তি নম্বরটা দেখতে পাচ্ছেন অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের যাচাইকরণ, যুক্তিকরণ এবং পুনঃবৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন কর্মসূচি ক্যাম্পের মাধ্যমে সহকারী কৃষি অধিকর্তার কার্যালয় কর্মতীর্থ ভবন দক্ষিণ চন্দ্রনগর নামখানায় অনুষ্ঠিত হবে। উক্ত ক্যাম্পের সময়সূচি নিম্নরূপ। যেটা বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে রিভ্যালিডেশন বা পুনর্বৈধীকরণ এবং যাচাইকরণ পুনরায় শুরু হয়েছে এবং সেই যাচাইকরণ সবাইকে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে রিভ্যালিডেশন বা যাচাইকরণ প্রক্রিয়া কাদের করতে হবে এবং কাদের করার কোনো প্রয়োজন নেই। এই যাচাইকরণ প্রক্রিয়ার জন্য আপনি যে ফর্মটা পাবেন সেই ফর্ম আপনি কোথা থেকে পাবেন এবং সেই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, সেই ফর্মের সঙ্গে আপনি কি কি ডকুমেন্টস জমা করবেন এবং সেই ফর্ম এবং ওই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আপনি কোথায় জমা করলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশন বা পুনঃবৈধকরণ বা যাচাইকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, এই সমগ্র বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমেই কিন্তু আমরা এই নোটিশটি ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার সহ কৃষি অধিকর্তার কার্যালয়, নামখানা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা, পিন নম্বর দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিটা কি দেওয়া রয়েছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের জারিকৃত বিজ্ঞপ্তি নম্বর এত অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের যাচাইকরণ, যৌক্তিকীকরণ, পুনর্বৈধকরণ কর্মসূচি ক্যাম্পের মাধ্যমে সহকারী কৃষি অধিকর্তার কার্যালয় কর্মতীর্থ ভবন দক্ষিণ চন্দ্রনগর নামখানা অনুষ্ঠিত হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে পুনর্বৈধীকরণ রিভ্যালিডেশন এবং যাচাইকরণ প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং সেই প্রক্রিয়াটা হবে দক্ষিণ নামখানা অধিবাসীদের ক্ষেত্রে দক্ষিণ চন্দ্রনগর। আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, আপনিও আপনার স্থানীয় যে বিডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন। অবশ্যই সেখান থেকেও আপনি নোটিশ পাবেন যে আপনার স্থানীয় কৃষি অফিস কোথায় রয়েছে, সেখানে কিন্তু আপনাকে এই রিভ্যালিডেশন বা পুনঃবৈধকরণ বা যাচাইকরণের কাজটা কমপ্লিট করতে হবে। দেখুন এখানে তারিখ, সময় এবং যে গ্রাম পঞ্চায়েত যেখানে আপনার ক্যাম্প অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত করে আপনাকে এই ফর্মগুলো দেওয়া হবে, সেই সময়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তালিকা হিসেবে। এবারে নিচে কি দেখা হয়েছে দেখুন, উক্ত ক্যাম্পে নিম্নলিখিত পরিষেবা প্রদান করানো হবে। অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের রিভ্যালিডেশনের আবেদনপত্র বিতরণ ও পূরণকৃত আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের স্বপ্রত্যায়িত বা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ডেট, সময় এবং গ্রাম পঞ্চায়েতের নামগুলো, স্থানের নামগুলো লেখা হয়েছে, এখানে ওই ডেটে এবং ওই নির্দিষ্ট সময়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে রিভ্যালিডেশন বা পুনঃবৈধকরণ বা যাচাইকরণের যে ফর্ম সেগুলো বিতরণ করা হবে। এই ফর্ম আপনাকে সংগ্রহ করতে হবে এই ডেট অনুযায়ী এবং ওই স্থানে, নির্দিষ্ট স্থানে গিয়ে, এবং ওখানে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা পরে আসছি ভিডিওতে। ওই ফর্মটা ফিল আপ করে কি কি আপনি এর সাথে জমা করতে হবে দেখুন, আবেদনকারীর ভোটার পরিচয়পত্র, অর্থাৎ আবেদনকারী যদি সিঙ্গেল হয়ে থাকেন, বিবাহিত না করে থাকেন, তাহলে শুধুমাত্র আবেদনকারীর এপিক কার্ড বা ভোটার কার্ড
যদি বিবাহিত হয়ে থাকেন আবেদনকারী এবং তার স্ত্রীর বা স্বামীর দুজনেরই কিন্তু ভোটার কার্ড। আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদনকারীর স্বামী এবং স্ত্রীর উভয়েরই আধার কার্ড, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আবেদনকারীর আধার কার্ড, এবং আবেদনকারীর এক ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ পাসবুকের জেরক্স, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে উভয়ই অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেরই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, এবং উপভোক্তার যিনি আবেদন করছেন তার জমির যে আরওআর অর্থাৎ রেকর্ড বা খতিয়ান আমরা যেটাকে বলি, সেই আরওআর বা রেকর্ডের জেরক্সটা কিন্তু আপনাকে আপনার যে স্থানীয় কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এবং তার উপরে আপনার আবেদনকারীর নিজস্ব সিগনেচার করে স্থানীয় কৃষি অফিসে গিয়ে জমা করতে হবে। এবারে আমরা জেনে নেব যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশন বা যাচাইকরণ যেটা শুরু হচ্ছে সেটা কি সবাইকে করতে হবে না কিছু কিছু কৃষককে করতে হবে, অর্থাৎ কাদের করতে হবে না সেই বিষয়টাও কিন্তু বিডিও অফিসের তরফ থেকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়টা কিন্তু আমরা এখন জেনে নেব। দেখুন, এটা কিন্তু একজন স্থানীয় বিডিও কৃষি দপ্তর যেটা আমাদের রয়েছে সেই কৃষি দপ্তর থেকে এই মেসেজটা এসছে। দেখুন এখানে কি লেখা রয়েছে, কৃষক বন্ধু ডেটা ভেরিফিকেশনের জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশাবলী। যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদের জন্য নতুন করে কৃষক বন্ধু ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে না। এই ক্যাম্পটি কেবলমাত্র যে সকল কৃষকরা কৃষক বন্ধুর টাকা পান কিন্তু পিএম কিষাণের টাকা পান না সেরকম ব্যক্তিরাই আবেদন করবেন। নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে রাখলে আপনাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। তাহলে যেটা আমরা বুঝলাম যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশন বা যাচাইকরণ শুরু হয়েছে, এটা ওই সমস্ত কৃষকদের যারা পিএম কিষাণ পাচ্ছে না অথচ কৃষক বন্ধু টাকা পাচ্ছে। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আপনার নাম নথিভুক্ত নয় বা পিএম কিষাণ প্রকল্পে টাকা পান নাই, সেক্ষেত্রে আপনাকে এই কৃষক বন্ধু প্রকল্পের যাচাইকরণ বা রিভ্যালিডেশনটা করতে হবে। আপনি যদি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প দুটো প্রকল্পেরই টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশনের কাজটা শুরু হয়েছে বা যাচাইকরণের কাজটা শুরু হয়েছে আপনার কিন্তু করার কোনো প্রয়োজন নেই। এই রিভ্যালিডেশন ফর্মটা ফিল আপ করার জন্য অবশ্যই আপনার কৃষক বন্ধু আইডি থাকতে হবে, ভোটার লিস্টের সিরিয়াল নম্বর বা ভোটার স্লিপ থাকতে হবে সাথে। ক্যাম্পে নতুন কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনপত্র বা পিএম কিষাণের আবেদনপত্র জমা নেওয়া হবে না, প্রত্যেক ব্যক্তিকে তার নিজের ফর্ম নিজেকেই জমা করতে হবে। দেখতে পাচ্ছেন, আপনি যদি এই ফর্ম ফিল আপ করতে চান অবশ্যই আপনাকে নিজেকে ফিল আপ করতে হবে এবং সঙ্গে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নিজস্ব সিগনেচার সহ আপনার স্থানীয় কৃষি অফিসে জমা করতে হবে। আপনি এই যে রিভ্যালিডেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সে বিষয়ে আমি কিন্তু ভিডিও আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে আপনি সমগ্র বিষয়টা জেনে নিতে পারবেন। আপনাদেরকে আবারও জানিয়ে দেই, এই রিভ্যালিডেশনের ফর্মটা শুধুমাত্র তারাই ফিল আপ করবেন যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ টাকা পাচ্ছেন না। যদি আপনি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ উভয় স্কিমের টাকা পান সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন আপনার নেই। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।